ও লেভেল আর এ লেভেল তো শেষ হলো, কিন্তু এরপর কি? দেশে কোনো ভালো ভার্সিটিতে ভর্তি হব নাকি ফ্লাইটে করে বিদেশে পাড়ি দিব? এই প্রশ্নটা প্রত্যেক ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আর তাদের প্যারেন্টসদের মাথায় ঘোরে। আজকের 2 মিনিটে আমরা জানবো দেশে এবং বিদেশে উচ্চশিক্ষার সব সম্ভাবনা। প্রথমে আসি দেশের কথায়। বাংলাদেশে এখন অনেকগুলো টপ ক্লাস প্রাইভেট ইউনিভার্সিটি আছে, যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক, আইইউবি, এআইইউবি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এখানে ও এবং এ লেভেল স্টুডেন্টদের জন্য আলাদা ওয়েভার সিস্টেম থাকে। যদি আপনার রেজাল্ট ভালো হয় তবে 40% থেকে 100% পর্যন্ত স্কলারশিপ পাওয়া সম্ভব। আর পাবলিক ইউনিভার্সিটির কথা ভাবছেন, ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটেও এখন ও এবং এ লেভেল স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে। তবে মনে রাখবেন, এখানে গ্রেড ইকুইভ্যালেন্সের একটা বড় বিষয় থাকে। তাই শুরুতেই এডুকেশন বোর্ড থেকে ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট সংগ্রহ করে রাখা জরুরি। এবার আসা যাক বিদেশের কোথায়। ইউকে, ইউএসএ, কানাডা আর অস্ট্রেলিয়া, এই 4টা দেশে সবসময় লিস্টের টপে থাকে। যদি আমি ইউকে নিয়ে কথা বলি, এখানে 3 বছর অনার্স শেষ করা যায় এবং পড়াশোনা শেষে 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাওয়া যায়। যারা রিসার্চ বা স্টেম সাবজেক্টে পড়তে চান তাদের জন্য ইউএসএ সেরা। আপনি কি জানেন, জার্মানিতে অনেক পাবলিক ইউনিভার্সিটিতে কোনো টিউশন ফি নেই। শুধু জার্মান ল্যাঙ্গুয়েজটা একটু আয়ত্ত করতে পারলেই কেল্লা ফতে। তবে বিদেশে যাওয়ার আগে আইএলটিএস বা স্যাট পরীক্ষাটা দিয়ে রাখা আপনার প্রোফাইলকে অনেক বেশি স্ট্রং করবে। তাহলে কোনটা বেছে নেবেন? যদি আপনি ফ্যামিলির কাছাকাছি থেকে দেশি কালচারে ক্যারিয়ার করতে চান তবে দেশি টপ ইউনিভার্সিটিগুলো বেস্ট। আর যদি গ্লোবাল এক্সপোজার আর ইন্টারন্যাশনাল ক্যারিয়ার চান তবে দেশের বাইরের অপশনগুলো দেখুন। আপনার বাজেট আর সাবজেক্ট রেফারেন্সের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তটা। পড়াশোনা যেখানেই হোক, পরিশ্রমটাই আসল। আপনি দেশে পড়তে চান নাকি বিদেশে, কমেন্টে জানান। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করুন যারা এখন ক্যারিয়ার নিয়ে কনফিউশনে আছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।